Hello friends, welcome to my channel Master Ki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। রিপোর্ট রাইটিং এর ক্লাসে তোমাদের সবাইকে আরো একবার ওয়েলকাম করছি। আজকে রিপোর্ট রাইটিং এর নতুন একটি টপিক নিয়ে আমরা আলোচনা করব। আশা করছি রিপোর্ট রাইটিং এর প্রত্যেকটা ক্লাস তোমরা ফলো করছো, কারণ রিপোর্ট রাইটিং এর এই টপিকগুলো কারেন্ট অ্যাফেয়ার্স বেসড এবং এই টপিকগুলো অবশ্যই তোমাদের আপকামিং পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে শুরু করছি আজকের লেসন। Write a report on right against climate change is a fundamental and human right. বলা হচ্ছে জলবায়ু পরিবর্তনের ফলে যে ক্ষতিগুলো হয় সেই ক্ষতির হাত থেকে বাঁচার জন্য, প্রোটেকশনের জন্য তোমার কিন্তু বলার অধিকার আছে এবং সেই প্রোটেকশনটা পাবা তোমার ফান্ডামেন্টাল এবং হিউম্যান রাইট, তোমার মৌলিক অধিকারের মধ্যে পড়ছে, তোমার মানবিক অধিকারের মধ্যে পড়ছে বলে ঘোষণা করেছে মাননীয় সুপ্রিম কোর্ট। অর্থাৎ অতি সম্প্রতি একটি সুপ্রিম কোর্টের ভার্ডিক্টে সুপ্রিম কোর্ট জানায় যে রাইট আগেনস্ট ক্লাইমেট চেঞ্জ, জলবায়ুর হাত থেকে পরিবর্তন, এই পরিবর্তনের হাত থেকে বাঁচার জন্য তোমার পুরো অধিকার রয়েছে এবং সেটা ফান্ডামেন্টাল এবং হিউম্যান রাইট। আজকে আমরা এই বিষয়ে রিপোর্ট রাইটিংটা লিখেছি, আমরা সেই বিষয়ে কথা বলবো, ডিটেল আলোচনা করব যে রাইট আগেনস্ট ক্লাইমেট চেঞ্জ এটা কিভাবে ফান্ডামেন্টাল রাইট এবং হিউম্যান রাইটে দাঁড়াচ্ছে এবং কিভাবে আমরা সেই অধিকারটা অ্যাভেল করতে পারি। এখানে রিপোর্ট রাইটিংটা লেখা হয়েছে, তার টাইটেল দেওয়া হয়েছে রাইট আগেনস্ট ক্লাইমেট চেঞ্জ ইজ এ ফান্ডামেন্টাল অ্যান্ড হিউম্যান রাইট বাই আ স্টাফ রিপোর্টার, কলকাতা 2 June 2024. The Supreme Court of India acknowledged the right to protection from climate change as part of the fundamental rights to life, Article 21, and equality, Article 14, enshrined in the Indian Constitution. সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, ভারতবর্ষের সুপ্রিম কোর্ট অ্যাকনলেজ করেছে, স্বীকার করেছে দ্য রাইট টু প্রোটেকশন ফ্রম ক্লাইমেট চেঞ্জ, জলবায়ুর হাত থেকে পরিবর্তনের যে তোমার অধিকার রয়েছে, জলবায়ুর যে পরিবর্তন সেই পরিবর্তন থেকে প্রোটেকশনের অধিকার তোমার রয়েছে, সেটা কিন্তু অবশ্যই পার্ট অফ ফান্ডামেন্টাল রাইটস টু লাইফ, আর্টিকেল 21। আর্টিকেল 21-এ যেটা রয়েছে যে তোমার মৌলিক অধিকার রয়েছে, জীবনের অধিকার, তোমার মৌলিক অধিকার, সেই অধিকারের মধ্যে পড়ছে রাইট টু প্রোটেকশন ফ্রম ক্লাইমেট চেঞ্জ। এবং আর্টিকেল 14-এ যেটা আছে ইকুয়ালিটি অর্থাৎ সাম্যতা, এটাও কিন্তু পড়ছে তোমার এই আর্টিকেলের মধ্যে। কারণ দেখা যাচ্ছে যে ক্লাইমেট চেঞ্জ থেকে প্রোটেকশনের অধিকার প্রত্যেকটা মানুষের রয়েছে, সেখানে কিন্তু জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকটা মানুষ এই ক্লাইমেট চেঞ্জের ক্ষতির হাত থেকে নিজেদেরকে বাঁচানোর জন্য দাবি করতে পারে তাদের ফান্ডামেন্টাল রাইটস হিসেবে। The Chief Justice said that the rights to life and equality could not be fully realized without a clean, stable environment. আমাদের চিফ জাস্টিস তিনি বলেন যে এই যে জীবনের অধিকার এবং এই যে সাম্যের অধিকার সেটা কখনোই পুরোপুরি আমরা উপলব্ধি করতে পারবো না, পুরোপুরি অ্যাচিভ করতে পারবো না যদি না ক্লিন এবং স্টেবল এনভায়রনমেন্ট আমরা পাই, যদি না পরিষ্কার পরিচ্ছন্ন এবং একটা স্থির সুস্থির একটা পরিবেশ আমরা পাই। The right to health is impacted due to factors. এই যে রাইট টু হেলথ অর্থাৎ স্বাস্থ্যের অধিকার, এবং এই স্বাস্থ্যের অধিকারটা কিন্তু অবশ্যই আর্টিকেল 21-এর মধ্যেই রয়েছে একটা পার্ট যে আমাদের জীবনের অধিকারের মধ্যে স্বাস্থ্যের অধিকার পড়ছে এবং সেখানে বলা হচ্ছে স্বাস্থ্যের অধিকারটা লঙ্ঘন করা হয় কি কি কারণে আমাদের স্বাস্থ্যের অধিকারটা লঙ্ঘিত হয়, সাচ অ্যাজ এক্সট্রিম ওয়েদার কন্ডিশন। এই যে চরম একটা আবহাওয়া দেখা যাচ্ছে, গরমের সময় প্রচণ্ড গরম, ঠান্ডার সময় প্রচণ্ড ঠান্ডা, রাইজিং সি লেভেলস, নদীর জলের স্তর, সমুদ্রের জলের স্তর বাড়ছে, এর ফলে সমুদ্রের পাশে যে বদ্বীপ এলাকাগুলো রয়েছে, উপকূলবর্তী এলাকা, সেগুলো ডুবে যাচ্ছে, সেখানকার মানুষজন কিন্তু তাদের স্থায়ী বাসস্থান হারাচ্ছে। তাহলে তাদের যে সুস্থ পরিবেশে বসবাস করা, সুস্থ স্বাস্থ্যে বসবাস করা, সেটার অধিকারটা ক্ষুণ্ণ হচ্ছে। এয়ার পলিউশনের ফলে আমাদের জীবনযাত্রার মান অনেক কমে যাচ্ছে। শিফটস ইন ভেক্টর বর্ন ডিজিজেস, এবং বিভিন্ন পোকামাকড় দ্বারা বাহিত যে রোগ, সেই রোগগুলো কিন্তু বাড়ছে, কারণ ওয়েদারের প্রবলেম এবং ওয়েদার যেভাবে এক্সট্রিম হয়ে যাচ্ছে তাতে বিভিন্ন রকম পোকামাকড় বা বিভিন্ন রকম যে আমরা ভেক্টর বর্ন ডিজিজ সেগুলোর কিন্তু একটা ক্রমবর্ধমান টেন্ডেন্সি দেখতে পাচ্ছি। রাইজিং টেম্পারেচার অর্থাৎ টেম্পারেচার বাড়ছে, গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, ড্রাউটস হচ্ছে মানে খরা হচ্ছে, শর্টেজেস ইন ফুড সাপ্লাই ডিউ টু ক্রপ ফেলিয়ার, এবং সঠিকভাবে চাষ করা যাচ্ছে না কারণ বৃষ্টি হচ্ছে না, এর ফলে কি হচ্ছে আমাদের খাদ্যের একটা শর্টেজেস হচ্ছে, খাবার সাপ্লাইতে শর্টেজেস হচ্ছে, ঘাটতি দেখা যাচ্ছে। স্টর্মস হচ্ছে, বিভিন্ন ঝড় হচ্ছে, ফ্লাডিং হচ্ছে, বন্যা হচ্ছে, ওয়াটার স্কারসিটি, জলের কিন্তু একটা ঘাটতি দেখা যাচ্ছে,
অর কন্টামিনেশন কিংবা জল দূষিত হয়ে যাচ্ছে। অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ এবং জলবায়ু পরিবর্তন ইনডিউসড মাইগ্রেশন, অর্থাৎ জলবায়ু পরিবর্তনের ফলে লোকজন এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট করছে, লোকজন মাইগ্রেশন হচ্ছে, লোকজন তাদের বাসস্থান পরিবর্তন করে অন্য জায়গাতে চলে যেতে বাধ্য হচ্ছে। এই বিভিন্ন কারণের ফলেই কিন্তু রাইট টু হেলথ অর্থাৎ সঠিক স্বাস্থ্য, সুস্বাস্থ্যের যে অধিকার সেটা আমরা পাচ্ছি না, আমরা বঞ্চিত হচ্ছি। The inability of marginalized and vulnerable communities to adapt to climate change or cope with its effects violates the right to life as well as right to equality. ভালো করে বুঝবে বিষয়গুলো। ইনএবিলিটি অফ মার্জিনালাইজড অ্যান্ড ভালনারেবল কমিউনিটি, যারা প্রান্তিক সম্প্রদায়ের লোকজন বা যারা খুব ভালনারেবল কমিউনিটি অর্থাৎ বয়স্ক লোকজন, মহিলারা বা বাচ্চারা বা প্রান্তিক সমুদায়ের লোকজন যারা রয়েছে, বলতে পারো এসসি এসটি বা ব্যাকওয়ার্ড কমিউনিটিস বা ট্রাইবালস, তারা কিন্তু এই যে ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ু পরিবর্তন সেটা সহজে অ্যাডাপ্ট করতে পারছে না, বা তার যে এফেক্টস রয়েছে সেটা থেকে কিন্তু কোপ উইথ করতে পারছে না, মানিয়ে নিতে পারছে না। এর ফলে তাদের জীবনযাত্রায় অনেকটা ব্যাঘাত ঘটছে, তাদের জীবনযাত্রার মান অনেক বেশি কমে যাচ্ছে, তারা বিভিন্ন রকম প্রবলেম ফেস করছে। এর ফলে তাদের রাইট টু লাইফ, সঠিকভাবে বেঁচে থাকার যে মৌলিক অধিকার সেটা লঙ্ঘন হচ্ছে, এবং তারা ইকুয়াল অপরচুনিটি পাচ্ছে না এই ক্লাইমেট চেঞ্জ মোকাবিলা করার জন্য। দেখা যাচ্ছে ক্লাইমেট চেঞ্জের যে ক্ষয়ক্ষতিটা সেটা দেখা গেল যে সমাজের একটা শ্রেণীর মানুষকে বেশিভাবে টর্চার করছে, বেশিভাবে এফেক্ট করছে, কিন্তু অন্য শ্রেণীর মানুষকে ততটা বেশি কিন্তু এফেক্ট করছে না ক্লাইমেট চেঞ্জ। তার ফলে এই যে মার্জিনালাইজড বা ভালনারেবল পিপল তারা অনেক বেশি সাফার করছে, তারা ইকুয়াল অপরচুনিটি পাচ্ছে না মোকাবিলা করার জন্য, তাদের জীবনযাত্রার মান অনেক কমে যাচ্ছে। The court also highlighted that climate change can violate various human rights, এবং কোর্ট আরও বলে এই জলবায়ু পরিবর্তনের ফলে আমাদের বিভিন্ন যে হিউম্যান রাইটস রয়েছে, মানবাধিকার রয়েছে, সেগুলো লঙ্ঘন হয়। ইনক্লুডিং, তার মধ্যে কি কি পড়ে? দ্য রাইট টু লাইফ, অবশ্যই জীবনের অধিকারটা। ইন্ডিজিনাস পিপলস রাইটস, অবশ্যই আমাদের যে স্থানীয় লোকজন রয়েছে, কোনো পার্টিকুলার জায়গায় যে আদি বাসিন্দা রয়েছে তাদের রাইটসগুলো কিন্তু নষ্ট হচ্ছে। যেমন ধরো জঙ্গলে যে মানুষজন বসবাস করছে, তাদের জীবনযাত্রার মান অনেক কমে যাচ্ছে, তাদের যে অধিকার, জঙ্গলের ওপর তাদের যে অধিকার, তাদের ল্যান্ডের ওপর তাদের যে অধিকার সেটা অনেক কমে যাচ্ছে, কারণ সেখানে ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে, সেখানে বিভিন্ন রকম এস্টাবলিশমেন্ট হচ্ছে। তাহলে সেই লোকগুলোর কিন্তু অধিকার কমে যাচ্ছে সুস্থভাবে বেঁচে থাকার এই জিনিসটা। জেন্ডার ইকুয়ালিটি, অবশ্যই দেখা যাচ্ছে যে লিঙ্গ বৈষম্য সৃষ্টি হচ্ছে, সেক্ষেত্রে মহিলারা অনেক বেশি সাফার করছে যখন এই রকম প্রবলেম ফেস করতে হচ্ছে, বা যখন এরকম প্রবলেম ফেস করার ফলে নিজেদের ঘরবাড়ি ছেড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় মাইগ্রেট হতে হচ্ছে, যেটা বলা হয়েছিল ক্লাইমেট চেঞ্জ ইনডিউসড মাইগ্রেশন। সেক্ষেত্রে দেখা যায় মহিলাদের বিভিন্ন প্রবলেমের সম্মুখীন হতে হয়, হিউম্যান ট্রাফিকিং থেকে শুরু করে সেক্সুয়াল অ্যাবিউজ থেকে শুরু করে। সো জেন্ডার ইকুয়ালিটি কিন্তু সেখানে বজায় থাকছে না। অ্যান্ড দ্য রাইট টু ডেভেলপমেন্ট, অবশ্যই উন্নতির যে অধিকার, উন্নতি থেকে বঞ্চিত হচ্ছে তারা। পার্সোনাল ইন্টেগ্রিটি, হেলথ, ওয়াটার অ্যান্ড হাউজিং এটসেট্রা, প্রত্যেকটা মানুষের যে ইন্টিগ্রিটি রয়েছে, তার স্বাস্থ্য, সেখানে জল পাওয়ার অধিকার রয়েছে, এবং সেখানে অবশ্যই নিজস্ব বাসস্থানের অধিকার, এই সমস্ত অধিকারগুলো কিন্তু মানুষ বঞ্চিত হচ্ছে যখন ক্লাইমেট চেঞ্জের ফলে বিভিন্ন প্রবলেম তাকে ফেস করতে হচ্ছে। This decision has significant implications. যখন সুপ্রিম কোর্ট এরকম একটা ভার্ডিক্ট দিয়েছে যে প্রোটেকশন অগেনস্ট ক্লাইমেট চেঞ্জ ইজ এ পার্ট অফ ফান্ডামেন্টাল রাইটস, এই যে ভার্ডিক্টটা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ইমপ্লিকেশনস রয়েছে, গুরুত্বপূর্ণ অর্থ রয়েছে। ইট স্ট্রেনথেন্স দি লিগাল বেসিস ফর এনভায়রনমেন্টাল প্রোটেকশন এফার্টস ইন ইন্ডিয়া। অবশ্যই ভারতবর্ষে যারা পরিবেশকে রক্ষা করার জন্য আন্দোলন করছেন তারা কিন্তু একটা আইনি সাপোর্ট পেল। অবশ্যই আমি সুস্থ পরিবেশে বসবাস করার অধিকার রয়েছে, এটা আমার একটা মৌলিক অধিকার। যদি সেই অধিকার থেকে আমাকে বঞ্চিত করা যায় তাহলে অবশ্যই আমি কিন্তু আমার সেই অধিকারের জন্য আমি লড়াই করতে পারি। তাহলে আমি একটা লিগ্যাল প্ল্যাটফর্ম পেলাম এই যে ভার্ডিক্টটা দিয়েছে সেটার জন্য। and provides a framework for legal challenges against inaction on climate change. দেখো, সরকার যদি ক্লাইমেট চেঞ্জের বিরুদ্ধে কোনো অ্যাকশন গ্রহণ না করে তাহলে অবশ্যই আমি একটা লিগ্যাল চ্যালেঞ্জ করার জন্য ফ্রেমওয়ার্ক পেয়ে গেলাম এই ভার্ডিক্টটা।
ইট উইল রিকোয়ার স্ট্রং পলিটিক্যাল উইল। অবশ্যই সমস্ত রাজনৈতিক দলকে অনেক বেশি স্ট্রং হতে হবে এই ক্লাইমেট চেঞ্জের বিরুদ্ধে লড়াই করার জন্য। সবাইকে একসাথে রাজনৈতিক সদিচ্ছা নিয়ে কাজ করতে হবে। রোবাস্ট ইনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কস, অবশ্যই কিভাবে এই বিরুদ্ধে কাজ করা যায়, ক্লাইমেট চেঞ্জটা কিভাবে বন্ধ করা যায়, কিভাবে তার ফ্লোটাকে কমানো যায়, রেট কমানো যায়, এইটা নিয়ে সমস্ত ইনস্টিটিউশন একত্রে কাজ করার একটা ফ্রেমওয়ার্ক তৈরি করতে পারবে। অ্যান্ড সাস্টেইনড পাবলিক এনগেজমেন্ট, এবং অবশ্যই পাবলিক এনগেজমেন্টটা কিন্তু খুব ভালো মতো এক্ষেত্রে করা যাবে, কারণ একটা লিগ্যাল ফ্রেমওয়ার্ক তৈরি হচ্ছে, সেখানে জনগণ তাদের মতো কিন্তু কাজ করতে পারবে এবং জনগণকে অবশ্যই সুযোগ দিতে হবে তাদের যে আইডিয়াসগুলো রয়েছে, তাদের যে সলিউশনস রয়েছে সেগুলোকে ইমপ্লিমেন্ট করার। This has the potential to accelerate India's transition towards low carbon economy using green technology and build resilience against the impacts of climate change. বলা হচ্ছে এই যে ভার্ডিক্ট দেওয়া হয়েছে সেই ভার্ডিক্টে অনেক পোটেনশিয়াল রয়েছে, যাতে করে ইন্ডিয়ার যে ট্রানজিশন অর্থাৎ সন্ধিক্ষণ একটা রূপ থেকে একটা রূপে পরিবর্তন হচ্ছে, অর্থাৎ ভারতবর্ষ এখন লো কার্বন ইকোনমিতে ট্রান্সফার করার চেষ্টা করছে, যেখানে কার্বনের যে নিঃসরণ সেটা অনেকটা কমে যাবে, তার ফলে পরিবেশ দূষণ অনেকটা কম হবে, তার ফলে ক্লাইমেট চেঞ্জ অনেক কম হবে। এবং এটা করার চেষ্টা করছে কিসের মাধ্যমে? ইউজিং গ্রিন টেকনোলজি। অবশ্যই গ্রিন টেকনোলজি ব্যবহার করার মাধ্যমে লো কার্বন ইকোনমি তৈরি করা হচ্ছে, যাতে পরিবেশ দূষণ অনেক কমে যায় এবং ক্লাইমেট চেঞ্জের প্রভাবটা অনেক কম হয়, এবং একটা রেজিলিয়েন্স তৈরি করছে যাতে করে ক্লাইমেট চেঞ্জকে মোকাবিলা করা যায়, একটা বিরোধিতা তৈরি করছে। This has the potential to be a transformative moment in India's ক্লাইমেট গভর্নেন্স, এবং ক্লাইমেট গভর্নেন্সের ক্ষেত্রে কিন্তু এটা খুব বড় একটা পোটেনশিয়াল হতে পারে ভারতবর্ষের ক্ষেত্রে, যে ভারতবর্ষ খুব সহজেই ক্লাইমেট চেঞ্জের মোকাবিলা করতে পারবে এবং ইন্টারন্যাশনাল যে চুক্তিগুলো রয়েছে, যেরকম প্যারিস চুক্তি রয়েছে, সেটা অনুযায়ী কাজ করার সুযোগ পাবে। By elevating environmental protection to the realm of constitutional rights, the court has paved the way for a more accountable, inclusive and sustainable approach to addressing the climate crisis. এই যে এনভায়রনমেন্টাল প্রোটেকশন মানে আমাদের পরিবেশকে রক্ষা করার যে বিষয়টা, সেটাকে যখন সংবিধানের আওতায় নিয়ে আসা হলো, সাংবিধানিক অধিকারের আওতায় নিয়ে আসা হলো, সাংবিধানিক অধিকার বা মৌলিক অধিকারের একটা গুরুত্ব দেওয়া হলো, প্রোটেকশন দেওয়া হলো, তখন অবশ্যই কোর্ট কি করলো? কোর্ট কিন্তু একটা রাস্তা তৈরি করলো যাতে করে আমরা সবাই অ্যাকাউন্টেবল থাকতে পারি, অর্থাৎ সবাই নিজেদের দায়িত্ব মতো কাজ করতে পারি, ইনক্লুসিভ সবাই একসাথে মিলেমিশে কাজ করতে পারি, এবং একটা সাস্টেনেবল অ্যাপ্রোচ আমরা নিতে পারি যাতে করে এই পরিবেশ দূষণ, পরিবেশ যে পরিবর্তন হচ্ছে, জলবায়ু পরিবর্তন, সেটার বিরুদ্ধে আমরা কাজ করব। This landmark decision not only strengthens the legal framework for climate action, অবশ্যই ক্লাইমেট চেঞ্জের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার ক্ষেত্রে একটা আইনি সাপোর্ট পাওয়া গেল, শুধু তাই নয়, but also empowers citizens to participate actively in the process of shaping India's climate future. এবং ভারতবর্ষের জনগণ তারা নিজেদের মৌলিক অধিকারকে রক্ষা করার জন্য, মৌলিক অধিকার পাবার জন্য অবশ্যই তারা নিজেরাও কিন্তু কাজ করবে, অ্যাক্টিভলি পার্টিসিপেট করবে, যাতে করে ভারতবর্ষের যে আমাদের যে পরিবেশ ক্লাইমেট, সেটা কিন্তু ফিউচারটা অনেক বেশি ব্রাইট হতে পারে, এবং ভারতবর্ষে যে গ্রিন টেকনোলজি ব্যবহার করা হচ্ছে, লো কার্বন ইকোনমি তৈরি করা হচ্ছে, একটা রেজিলিয়েন্স তৈরি করা হচ্ছে ক্লাইমেট চেঞ্জের বিরুদ্ধে, সেটা অনেক বেশিভাবে কার্যকরী হয়। কারণ যখন সমস্ত দেশবাসী, সমস্ত সিটিজেন্স তারা অ্যাক্টিভলি পার্টিসিপেট করবে নিজেদের মৌলিক অধিকার রক্ষা করার জন্য, তখন অবশ্যই কিন্তু এই বিষয়টা সাকসেসফুল হবে। আশা করব আজকে এই লেসনটা তোমরা বুঝতে পেরেছো, এবং তোমাদের যদি বুঝতে কোথাও অসুবিধা অবশ্যই কমেন্টে লিখে জানাবে। কোনো ইম্পর্টেন্ট পয়েন্ট মিস করে গেলে তোমরা সেটাও কমেন্টে লিখে আমাকে জানাবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।